নমস্কার। আজ বিশ্বসংঘ পর্যায়ের নবম পর্যায়ের আলোচনা। গত পর্যায়ে একজন ব্যক্তির বা মহান ব্যক্তির গীতার যে শ্লোক, দুটি শ্লোককে তিনি উপহাস করেছিলেন, সেই নিয়ে কথা হয়েছিল। আজ সেই দুটি শ্লোকের একটু ব্যাখ্যা করার প্রয়োজন, তাই আজকের এই পর্যায়ে। শ্লোক দুটি ছিল, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এর বাংলা কি? শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, যখন যখন ধর্মের গ্লানি এবং অধর্মের উত্থান হয়, তখন তখন আমি নিজেকে প্রকাশ করি, আমি অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণের জন্য, দুষ্কৃতদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই। এই দুটি শ্লোকে অপূর্ব সুন্দর একটা লীলাভিত্তিক অর্থ রয়েছে, আর একটি তাত্ত্বিক আধ্যাত্মিক বিজ্ঞান রয়েছে। এই দুটো নিয়েই অল্প করে আলোচনা করার ইচ্ছা। যখনই অধর্মের উত্থান হয়, অধর্ম বলতে কি বোঝায়? অধর্ম আর কিছুই না, অমনুষ্যত্বের প্রকাশ। এই অধর্ম হলো অমনুষ্যত্ব। অমনুষ্যত্বের যখন বাড়বাড়ন্ত হয় সমাজে, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য প্রভৃতি রিপুদের সমাজের প্রাধান্য লাভ করে, এদের প্রয়োগ বেশি হয়ে যায়, তখন মনুষ্যত্ব, ধর্ম হলো মনুষ্যত্ব, সেই মনুষ্যত্বের অবস্থা খারাপ হয়ে যায়, অর্থাৎ মনুষ্যত্ব চাপা পড়তে থাকে। অর্থাৎ মনুষ্যত্ব যাদের মধ্যে আছে তাদের উপরে অত্যাচার চলে, এই অমনুষ্যত্বের ধারক বাহক যারা, তাদের দ্বারা। তাই এই অমনুষ্যত্বের ধারক বাহক ব্যক্তিগণকে বলা হয় অসুর, কখনো বলা হয়েছে রাক্ষস, কখনো বলা হয়েছে কুরুপক্ষ। আর মনুষ্যত্বের গুণাবলী যাদের মধ্যে বিরাজমান, যারা মনুষ্যত্বকে রক্ষা করার চেষ্টা করে, মনুষ্যত্বকে ধরে জীবনযাপন করে, তারাই হলো দৈবী পক্ষ, কখনো পাণ্ডবপক্ষ। এই দুয়ের লড়াই হতে থাকে। সত্য যুগে সম্পূর্ণ মনুষ্যত্ব ছিল, তাই সত্য যুগ নিয়ে বিশেষ সমস্যা নেই। সত্য যুগে একটা সুন্দর তাত্ত্বিক কথা বলা যায়, স্বয়ং শ্রী মাধব বলছেন যে সত্য যুগে মনের জন্ম হয়নি। এর একটা সুন্দর বিজ্ঞান রয়েছে। অর্থাৎ মন, এই বহির্মুখী মনের অনেকগুলো অবস্থা আছে, তার মধ্যে যে বহির্মুখী মন, যে মন সর্বদা ওই রিপুদের প্রভাবে প্রভাবিত হয়ে বহির্মুখী হয়ে থাকে এবং বহির্মুখী ক্রিয়া সম্পন্ন করে, এই মন থেকেই এই রিপুদের জন্ম। অর্থাৎ এই মন থেকে, বহির্মুখী মন থেকেই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই সমস্ত রিপুদের জন্ম।
তাই যখন মনের জন্ম হয় না, বা মন যখন অন্তর্মুখী, সেই অবস্থায় রিপুদের খুঁজে পাওয়া যায় না। আর রিপুরাই অমনুষ্যত্বের ধারক বাহক, রিপুরাই অমনুষ্যত্ব সৃষ্টিকারী। তাই সত্য যুগে যখন কোনো ব্যক্তির মধ্যেও বা সমাজের মধ্যেও সত্য রয়েছে, সেই সময়টা কোনো সমস্যা নেই, একটু সুন্দর জীবনযাপন। সত্য যুগের বৈশিষ্ট্য হলো, সত্য যুগে চোর ছিল, কিন্তু সেই চোরকে যদি বলা হতো তুমি চুরি করেছো, সে সঙ্গে সঙ্গে স্বীকার করতো, হ্যাঁ আমি চুরি করেছি। তাই আদালত, বিচারালয় কিংবা থানা পুলিশের প্রয়োজন পড়তো না। সেই সত্য যুগের আমরা শ্রী নারায়ণকে, শ্রী হরিকে জানতে পারি। তার কিছু লীলা এই সত্য যুগে লক্ষিত হয়। সত্য যুগে মনুষ্যত্বের সম্পূর্ণতা থাকার জন্য যেহেতু কোনো সমস্যা হয়নি, শুরু হলো সমস্যা ত্রেতা যুগ থেকে। ত্রেতা যুগে মনের জন্ম হলো, রিপু আদির জন্ম হলো। এই রিপুরা রাক্ষস রূপে সমাজে বিরাজ করতে লাগলো। এই রাবণের যারা ক্যাডার বা চেলা চামুন্ডা, এরাই সমাজকে নষ্ট করতে লাগলো। সাধারণ মানুষ, সাধু সন্ন্যাসীদের উপর অত্যাচার করতে লাগলো, মুনি ঋষিদের উপর অত্যাচার করতে লাগলো। এতদিন এই সমস্যাগুলো সামলেছিলেন মুনি ঋষিরাই, কিন্তু একটা সময় দেখা গেল মুনি ঋষিরা আর সামাল দিতে পারছে না। তাই স্বয়ং ভগবান মনুষ্য দেহ ধারণ করে জগতে এলেন শ্রীরাম নাম নিয়ে। আমরা জানি তৎকালীন সময়ে বিশ্বামিত্র, বশিষ্ঠদেব, অত্রি, পুলক, পুলস্ত সমস্ত মুনি ঋষিরা রয়েছে। অথচ যখন বিশ্বামিত্রকে বারবার রাবণের যারা ভাই, সেই মারিচ, সুবাহু, এরা বিশ্বামিত্রের আশ্রমে গিয়ে যজ্ঞ পণ্ড করে দিচ্ছে। বিশ্বামিত্রের যেখানে যজ্ঞ করে বা বিশ্বামিত্রের যজ্ঞ যেখানেই হয়, সেখানে সেই যজ্ঞ কুণ্ডের মধ্যে রক্ত, হাড়, মাংস ফেলে দেয়। এইভাবে অত্যাচার করতে লাগলো। অর্থাৎ এই যে রক্ত, মাংস, হাড়, এই যে তামসিক আচরণের মধ্যে, অর্থাৎ রিপু আদির যে প্রভাব, সেই প্রভাবের মধ্যে আনতে চাইছে। কিন্তু যারা মনুষ্যত্ব, পূর্ণ মনুষ্যত্ব যাদের মধ্যে বিরাজ করছে, তারা প্রভাবিত হতে চায় না। কিন্তু এই বিশ্বামিত্র এত বড় একজন ঋষি, এত বড় শক্তিশালী, তবুও তাদেরকে পরাস্ত করতে পারছে না। তাদের এই আকর্ম কুকর্ম থেকে বিরত করতে পারছে না। তাই শেষ পর্যন্ত দ্বারস্থ হলেন শ্রীরামের। শ্রীরাম তার আত্মশক্তির মাধ্যমে, অর্থাৎ যে শক্তি নিয়ে তুমি জগতে এসেছিলে, সেই তার অংশদের নিয়ে তিনি এই রাবণ এবং তার সমস্ত ভাইদের বা তার শক্তিকে পরাস্ত করে সমাজে মনুষ্যত্ব প্রতিষ্ঠা করলেন। এই মনুষ্যত্বকে প্রতিষ্ঠা করাই হচ্ছে ধর্ম সংস্থাপন করা। এইভাবে আবার কিছুদিন যেতে না যেতেই আবার সমস্যা বেড়ে গেল। এবার রিপুদের, অর্থাৎ এই আসরিক শক্তি দ্বিগুণ হয়ে এলো। তাই এই সময়কে দাপর বলা হয়েছে। এই দ্বিগুণ হয়ে আসাতে শ্রীকৃষ্ণ আবার এলেন এবং অধিক শক্তি নিয়ে এনে মহাভারত সৃষ্টি করলেন। এসে অসংখ্য অসুরকে হত্যা করলেন,
কুরু বংশকে হত্যা করলেন, যারা এই অমনুষ্যত্বের প্রকাশ ঘটিয়ে মনুষ্যত্বের গলা টিপে মারতে চাইছিল। এইভাবে পরপর তিনি আসতে লাগলেন। এবং এছাড়াও পরবর্তীকালে দেখা গেল শুধু যে ভারতবর্ষে ঘটেছে তা নয়, অন্যান্য বিভিন্ন জায়গাতেও যেখানে এই অমর প্রকাশ বিকাশ হয়েছে, ভাই স্বয়ং ভগবান আর তার দূত সেখানে সেখানে গিয়ে মনুষ্যত্ব প্রকাশের চেষ্টা করেছেন এবং মনুষ্যত্ব প্রকাশ করেছেন, মনুষ্যত্বকে স্থাপন করেছেন। হ্যাঁ, হয়তো দেখা গেছে যে পরবর্তীকালে আবার সেই অমনুষ্যত্বের প্রকাশ বিকাশে এসে গেছে। এইভাবে অমনুষ্যত্বের প্রকাশ বিকাশ আসা এবং সেই মহা আসক্তির মাধ্যমে, সেই মহামানবের মাধ্যমে আবার মনুষ্যত্ব ফিরে আসা, এর মাঝখান দিয়ে জনগণ, এই ভারত পৃথিবীবাসী একটা দারুণ জিনিস লাভ করে, সে হলো জ্ঞান। প্রতি যুগে যুগে যখনই অধর্মের উত্থান হয়েছে, এই অমনুষ্যত্বের উত্থান হয়েছে, সেই অমনুষ্যত্বকে দমন করার জন্য, অমনুষ্যত্বকে সরানোর জন্য যখন সেই মহাশক্তি এসেছে যা পৃথিবীতে, তখনই তার কাছ থেকে আমরা নতুন নতুন জ্ঞান লাভ করেছি, নতুন নতুন সমাজ ব্যবস্থার নতুন নতুন প্রেক্ষাপট লাভ করেছি, যা জগৎবাসীর জ্ঞানী গুণী বা পণ্ডিতদের ক্ষেত্রে খুবই সুন্দর একটা পাওনা। রামায়ণ পেয়েছি আমরা ত্রেতাতে, দাপরে এসে পাওয়া গেল মহাভারত এবং তার মধ্যে অপূর্ব সুন্দর এই গীতা। সম্পূর্ণ বিজ্ঞানের উপরে দাঁড়িয়ে আছে গীতার। এখানে বিজ্ঞান রয়েছে, দর্শন রয়েছে, ইতিহাস রয়েছে, সাহিত্য রয়েছে, ছন্দ রয়েছে, সুর রয়েছে, কি না নেই। তার পরবর্তীকালেও আবার যখন সমস্যা দেখা দিল, তখন বুদ্ধ এসেছেন, যিশু এসেছেন, মোহাম্মদ এসেছেন, মহাপ্রভু এসেছেন, রামকৃষ্ণ এসেছেন। এবং প্রতি যুগেই আমরা নতুন নতুন কিছু না কিছু অতিরিক্ত জ্ঞান লাভ করেছি। এবং এটি একটি সুন্দর বিজ্ঞানের উপর দাঁড়িয়ে। এই জ্ঞান লাভ করা আমাদের দরকার। বিশ্ব এক জায়গায় দাঁড়িয়ে থাকছে না। এই কথার মধ্য দিয়ে তিনি এটাও বলেছেন, এটাও বোঝা যায় এই দুটো শ্লোকের মধ্য দিয়ে, যখন যখন অধর্মের উত্থান হবে, অর্থাৎ অধর্মের উত্থান যে হবেই এটা উনি জানেন। এই অধর্মকে তাহলে একরকম স্বীকার করাও রয়েছে। আমাদের ব্যক্তিগত জীবনেও যদি আমরা লক্ষ্য করি, তাও দেখা যায় কখনো কখনো মনের মধ্যে কাম ক্রোধের প্রাধান্যতা লাভ করলে তখন মনের যে অবস্থা হয়, আর যখন বিশেষ কোনো কোনো সময় এই কাম ক্রোধ একটু সরে থাকে, তখন অন্তরটা ফুরফুরে লাগে। এটা খুব স্বাভাবিক। এই কখনো অধর্ম, কখনো ধর্মের রাজত্ব, এর ভিতর দিয়ে বিশ্ব মানব সভ্যতা একটি অপূর্ব পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে। এই পূর্ণতা একদিনে সম্ভব নয়। একদিনে যদি এই পূর্ণতা এসে যায়, তাহলে এই অপূর্ব সুন্দর তার লীলা মাধুরী, এই বিজ্ঞান জানা যাবে না, মানুষ বুঝতে পারবে না তার ক্ষুদ্র জ্ঞান, ক্ষুদ্র মস্তিষ্কে। তাই ধীরে ধীরে একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই জ্ঞানের উন্মোচন হয় এবং সেই জ্ঞান জগৎবাসী লাভ করে। যারা সেই জ্ঞানকে লাভ করার জন্য চেষ্টা করে তারাই ভাগ্যবান, আর যারা সেই জ্ঞানকে না বুঝে সেখান থেকে তিরস্কার করে কিংবা উপহাস করে সরে যায়, তারাই দুর্ভাগ্যবান। এবার আমরা দেখি এই যে
লীলাভিত্তিক যে আমরা তার আশা, এবং এর মধ্যে ব্যক্তিগত সাধকের জীবনেও ঠিক এই কথাগুলির বিজ্ঞানের মতো রয়েছে। কীরকম? এই যে ধর্মের গ্লানি, এই ধর্মের গ্লানি কি? জাগতিকভাবে ধর্মের আরেকটা গ্লানির হলো জড় বিজ্ঞানের উত্থান। জড় বিজ্ঞান যখনই বিশেষ প্রকাশ বিকাশ করে নিজেকে, এই জড় বিজ্ঞানকে কেন্দ্র করে ভোগ বিলাস বেড়ে যায় এবং ভোগ বিলাসের বস্তু অতি সহজে সামনে এসে হাজির হয়। আজ এটা আমরা খুব সুন্দরভাবে আরও পরিষ্কার করে বুঝতে পারছি। এই জড় বিজ্ঞানের উন্নতিতে যে প্রযুক্তির মাধ্যমে যে কম্পিউটার, ল্যাপটপ কিংবা অতি আধুনিক যে মোবাইল ফোন সামনে এসে হাজির হয়েছে, সারা পৃথিবীকে ভোগবিলাসে গভীরভাবে লিপ্ত করে দিয়েছে। একটা 1 বছরের বাচ্চা শিশু থেকে শুরু করে অনেক সাধু সন্ন্যাসীদের হাতেও এই জিনিসটি ক্ষতিকারক ভূমিকা পালন করছে। এর মধ্যে বিশ্বের সমস্ত উপভোগের জিনিস রয়েছে, সমস্ত ভোগ্য বস্তুকে অন্যরকমভাবে একরকমভাবে ভোগ করা যাচ্ছে। মোবাইল ফোন নিয়ে কত গল্প রচনা হয়ে গেল, কতজন এই মোবাইল ফোনকে কেন্দ্র করে রাস্তায় চলতে চলতে অ্যাক্সিডেন্ট করছে। রাস্তা ট্রেন লাইন পার হচ্ছে, সেখানেও তার সামনে থেকে মোবাইলের স্ক্রিন দূর হচ্ছে না, রাস্তায় চলছে। এইভাবে অপূর্ব সুন্দর একটা জটিল সমস্যা সংকুল অবস্থা তৈরি করে দিয়েছে এই জড় বিজ্ঞান। এতে কি হয়? এই ভোগ বিলাস বেড়ে যাওয়া, কামনা বাসনা বেড়ে যাওয়াতে অমনুষ্যত্বের প্রকাশ বিকাশ অত্যধিক বেড়ে যাচ্ছে বা গেছে। আর অমনুষ্যত্বের প্রকাশ বিকাশ বেড়ে যাওয়া মানেই মনুষ্যত্ব চাপা পড়ে যাওয়া। এটা বৃহৎ সমাজেও যেমন প্রযোজ্য বা রয়েছে, তেমনি ব্যক্তিগত জীবনটাকেও ছারখার করে দিচ্ছে। এ নিয়ে কত সমস্যা হচ্ছে, কত ঝগড়া অশান্তি হচ্ছে, এবং মোবাইল সেট অনেক সময় ক্রোধের বশে ভেঙে ফেলছে। এই জড় বিজ্ঞানের এই যে প্রাদুর্ভাব, এই হলো ধর্মের গ্লানি, অর্থাৎ মনুষ্যত্বের উপর চাপ সৃষ্টি হওয়া, মনুষ্যত্বের উপর আঘাত। এবার বলা যায় এর মধ্যে ভালো মন্দ দুটোই আছে, কিন্তু ভালো ব্যক্তিদের কাছে ভালো, এবং এটাকে যখন কাজে লাগানো যাচ্ছে প্রয়োজনের জন্য তখন ভালো। কিন্তু প্রয়োজন কতটুকু থাকে আমাদের, বা প্রয়োজন কতটুকু মেটায়? এই প্রয়োজনীয়তা মেটাতে গিয়ে অপ্রয়োজনীয় অংশ আমাদের সামনে হাজির হচ্ছে। এ নিয়ে বেশি বলার কোনো প্রয়োজন নেই। প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক সংসারে আজ ভুক্তভোগী। এই ধর্মের বিজ্ঞান ভিত্তিক অর্থ কি? এই ধর্মের যে গ্লানি, অর্থাৎ ধর্মের চাপা পড়ে যাওয়া। কোনো সাধক যখন নিবৃত্তি মার্গের সাধনায় লিপ্ত হয় এবং নিবৃত্তির মুখে এসে দাঁড়ায়, তখন তার ভিতর যে 24 তত্ত্বের 4টি সূক্ষ্ম তত্ত্ব, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, সম্পূর্ণরূপে তার সামনে উদ্ভাসিত হয়। এই মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই যে 4টি সূক্ষ্ম তত্ত্বের সম্পূর্ণ রূপ সামনে এসে হাজির হচ্ছে, এই সম্পূর্ণতা থাকার জন্য এই অবস্থাকে বলা হচ্ছে সত্যযুগ। সত্য মানে সম্পূর্ণতা বা সম্পূর্ণ। এখানে সত্য নিয়ে আলোচনা বিশেষ এগোনো যাবে না, উন্নত করার ইচ্ছা রইল। এই সম্পূর্ণ 4টি তত্ত্ব, সূক্ষ্ম তত্ত্ব,
চৈতন্যাশ্রয়িত তত্ত্ব, মন বুদ্ধি চিত্ত অহংকারকে সম্পূর্ণরূপে এখানে দেখা যাচ্ছে। এই যে সম্পূর্ণতাকে কেন্দ্র করে এই অবস্থাকে বলা হয় সত্যযুগ। এই অবস্থায় এলে তার ভগবানের এই নারায়ণ রূপ দর্শন হয়, যিনি অনন্ত বিশ্বকে যার আশ্রয় দিয়ে রেখেছেন। নর এই অনন্ত বিশ্ব অয়ন আশ্রয়স্থল, সেই নারায়ণ রূপ দর্শন হয়। তারপর যখন নিবৃত্তি মার্গের সাধনা আরও এগিয়ে যায়, আরও এক ধাপ এগিয়ে যায়, তখন দেখা যায় যে মন এর যে ধর্ম সংকল্প বিকল্প, সেই সংকল্প বিকল্প করা নষ্ট হয়ে যায়, আর মন সংকল্প বিকল্প করতে পারে না। আর সংকল্প বিকল্প যদি নেই, তাই মনেরও অস্তিত্বহীনতা তৈরি হয়। এই যে সংকল্প বিকল্প রূপ মনের ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে, লয় হয়ে যাচ্ছে, এই অবস্থাকে বলা হয় ধর্মের গ্লানি বা ধর্মের পতন। এর ফলে মনের যে অ্যাক্টিভিটি, মনের যে ক্রিয়া, তা সম্পূর্ণরূপে রহিত হয়ে গেল। অর্থাৎ ওই একই স্থানে যেহেতু ক্রিয়া নেই, তাই অক্রিয়া নিষ্ক্রিয়তা তৈরি হয়। ওই নিষ্ক্রিয়তাই হলো অধর্ম, অর্থাৎ ধর্ম নেই, ইনঅ্যাক্টিভিটি সৃষ্টি হয়। এই ধর্মহীনতাই হচ্ছে অধর্মের উত্থান। এই অবস্থায় যখন মন বিলয় হয়ে গেছে, মনের লয় হয়ে গেছে, তখন তিনটে তত্ত্ব সামনে রয়েছে: চিত্ত, বুদ্ধি, চিত্ত এবং অহংকার। তাই এই তিন তত্ত্ব থাকার জন্য এই অবস্থাকে বলা হয় ত্রেতা। এই অবস্থায় তার শ্রীরাম রূপে দর্শন হয়। রাম শব্দের অর্থ বিভিন্ন রয়েছে। রা মানে ধ্বনি, ম মানে জগৎ, ব্রহ্ম এই ধ্বনি হলো শব্দ ব্রহ্ম, এই শব্দ হলো শব্দ ব্রহ্ম। ব্রহ্মময় যে জগৎ, তাই রাম, সেই রূপ তার দর্শন হয়। আরও এক ধাপ যখন এগিয়ে যাচ্ছে সে, তখন দেখা গেল বুদ্ধির ক্রিয়া নিশ্চৈত্তিকা বৃত্তি। এই বুদ্ধি বলে দেয় কোনটা কি বস্তু, কোনটা কি, নিশ্চিত করে বলে দেয় বলে এই বুদ্ধির ধর্ম হলো নিশ্চৈত্তিকা বৃত্তি, নিশ্চিতকরণ করে দেয়। এই নিশ্চিতকরণ করার এই মনের ধর্ম নষ্ট হয়ে যায়, লয় হয়ে যায়। অর্থাৎ আবার একটা ধর্মের লয় হলো, আর সেই সঙ্গে ঠিক ওই জায়গায় আবার একটা ধর্ম নষ্ট হলো, এবং ঠিক সেই স্থানে আরেকটি অধর্ম সৃষ্টি হলো। অর্থাৎ বুদ্ধির ইনঅ্যাক্টিভিটি, বুদ্ধির অনুপস্থিতি, বুদ্ধির নিশ্চিত থেকে বৃত্তিরূপ ধর্মের বিলয়। এই অবস্থায় দুটো বৃত্তি রইল, অর্থাৎ দুটো তত্ত্ব হল। কি? চিত্ত এবং অহংকার। এই দুই থাকার জন্য এই অবস্থাকে বলা হচ্ছে তাপস। এই অবস্থায় তার শ্রীকৃষ্ণ রূপ দর্শন হয়। আকর্ষণ কর্ষণ বিকর্ষণকারী যিনি, তিনি কৃষ্ণ। সেই আকর্ষণ কর্ষণ বিকর্ষণকারী রূপ ভগবানের, সেই রূপ তার দর্শন হয়। এরপরে আরও এক ধাপ যখন এগিয়ে যায়, তখন চিত্তবৃত্তির বিলয় হয়, নষ্ট হয়ে যায়। তখন আবার একটি ধর্ম, অর্থাৎ চিত্তের ধর্ম, এই যে চিন্তন করা, সেই চিন্তন করা বৃত্তি নষ্ট হয়ে যাওয়াতে আরেকটা অধর্ম সৃষ্টি হয়, আরেকটা ধর্মের লয় হয়, এবং সেই সঙ্গে সঙ্গে ওখানে ওই চিত্তের ক্রিয়ার ইনঅ্যাক্টিভিটি, চিত্তের ক্রিয়ার নিষ্ক্রিয়তা তৈরি হয়। এটাই অধর্ম। এই সময় কেবল থাকে অহংকার। এই অহংকার কিন্তু রিপু অহংকার নয়। এই অহংকার হচ্ছে 24 তত্ত্বের শেষ তত্ত্ব। এই একটা তত্ত্ব যখন থাকে, এটাকে বলা হয় ধর্মের একটা পাত। ধর্মের একটা পাত তখন আছে, অর্থাৎ অহং এর বৃত্তি হলো অহংপনা করা।
এই যে বিশ্বের যা কিছু আমরা মনে রাখি, এই মনে রাখার পিছনে অহংকারের হাত রয়েছে। কোনো একটি কোথাও যেতে হবে, কাউকে কথা দেওয়া আছে, যতক্ষণ না সেই সময় উপস্থিত হচ্ছে ততক্ষণ ওই অহংকার আমি যাব এই ভাবকে জাগিয়ে রাখে। এই অহংকার থাকা মানে তার স্মৃতিশক্তি টিকে থাকা। এই যখন একটা পাদ রয়েছে তখন এই অবস্থাকে বলে কলিযুগ। তখন তার কল্কি অবতার রূপে দর্শন হয়। এই সময় সমস্ত সংসার বৃত্তি নষ্ট হয়ে যায়, সমস্ত দ্বৈততা নষ্ট হয়ে যায়। এই রূপ দর্শন হওয়ার পর যখন অহং বৃত্তিরও লয় হয়ে গেলে সম্পূর্ণ নিরলম্ব অবস্থা সৃষ্টি হয়, তখন সাধক অর্থাৎ চেতনা আর সামনে থাকে চৈতন্য। চেতনা চৈতন্যের তখন মিলন হয়। একেই বলে ঈশ্বর প্রাপ্তি, একেই বলে ঈশ্বরে পৌঁছানো। এই অপূর্ব সুন্দর এই লীলাভিত্তিক অর্থ এবং তার সঙ্গে রয়েছে এই বিজ্ঞান ভিত্তিক অর্থ। উপহাস নয়, বুঝতে চাও সাধনায় নামো, দেখতে পাবে। এ কোনো সাধারণ জীবের কথা নয়, পণ্ডিত কবিলেখকের কথা নয়। এবং যুগ যুগ ধরে সাধকরা এই অবস্থা লক্ষ্য করেছে এবং তাদের মধ্যে কেউ কেউ এই ব্যাখ্যা করে গেছেন, প্রণবগীতায় প্রণবানন্দ করেছেন। আমরা শ্রী মাধবের আলোচনার মধ্যে গীতার এরকম তাত্ত্বিক এবং বিজ্ঞান ভিত্তিক, তাই এই এতক্ষণ যে আলোচনা আমরা শুনলাম তার থেকে জানা গেল যে এটি একটি অপূর্ব সুন্দর বিজ্ঞানের উপর দাঁড়িয়ে আছে। এই আজকের মতো আলোচনা এখানে শেষ হলো। সকলে আনন্দে থেকো। নমস্কার।